ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সকলে দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তুমি বিনে কারো কাছে মাওলা করিব রুদ তুমি সারা কে বুঝিবে মনে রবে সুখে রাখছ দুঃখে রাখছ আল্লাহ সবই তোমার জানা হাসরেও তো মেরে ভুলে যায় না কান্দনা রে বাবা কান্দনা ও মা মা বলে না গো চোখের পানি সরেন গো মা চোখের পানি সরে কে যাও তুমি বাতির গঙ্গা কে যাও তুমি বাতির গঙ্গা ফলের নৌকা घर फिरया चाहया देखो अज़राइली रईस बोया घर फिरया चाहया देखो अज़राइली रईस बोया रब्बुल आलमीन अल्लाह गोविंदपुर আল্লাহ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আজকে 14তম পার হতে যাচ্ছে গো আল্লাহ 14 বছর আগে যারা মাহফিলটা উদ্বোধন করেছিল বলে কি বিদায় হয়ে গেছে আল্লাহ গো এই বছর যারা আছে তো জানি না কার জীবনের শেষ মোনাজা আয় আল্লাহ জানি না কার জানি কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে জানি না কার জানি জীবনের শেষ মোনাজা আয় আমার মতন কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমি গুনাহগারের দ্বারা জায়গা জায়গা হাজার মানুষের সামনে কথা বলাইতেছ আল্লাহ আজকে কত জায়গা জায়গা কত হাজার হাজার মানুষের চেহারা দেখি গো আল্লাহ আমার আব্বা অনেক দিন হয়ে গেছে বিদায় হয়ে গেছে কত মানুষের চেহারা দেখি আমার বাবার মতন চেহারাওয়ালা মানুষ আজকে কোন জায়গায় আর দেখি না Maya Maya Cesara Allah wanda kar kuburi Abba Amma Cesara قدر کرا خیال
দয়ার নজরে এ দুনিয়ায় যতই ক্ষমা গো আপন মরিয়া গেলে সবই হবে বেগানা বাবারা গো মা বোনেরা গো চোখের পানি ছাড়ো দোয়া কবুলের সময় হয়ে গেছে আল্লাহ আল্লাহ দুনিয়ার অফিস আদালত আল্লাহ হাকিমের দরজাগুলো বন্ধ হয়ে গেছে রাত্র 12টার উপরে হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে গো আল্লাহ তোমার দরজা বন্ধ হয় নাই আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আমার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মা হারা সন্তানগুলো কাঁদতেছে মার কথা স্মরণ হয়ে গেছে বাবার কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ বিদেশ থেকে সন্তান বাড়িতে আসিয়া মা দুঃখিনীর চেহারাটা দেখলো না কান্দে রে কান্দে মার চশমাটা হাতে লইয়া কান্দে মা গো ও মা তোমার চশমাটা দিয়ে ঘরে পড়ে আছে মা তুমি কই গেলা মা তোমার পানের বানাটা সেই পানা দিয়া পান খাইতা ওই পানের বানাটা ঘুরে পড়ে আছে মা তুমি কোথায় লুকাইলা কান্দরে বাবা কান্দ যে মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়া বড় করছে পালছে ওই মাছকে একদিন নয় 2 দিন নয় অনেক দিন হয়ে গেছে ওই মা কবরে ঘুমায় আসে ওই মা কবর থেকে কান্দে ও আমার ছেলে ও আমার সন্তানেরা ও আমার স্বামী আমি এত কষ্ট করলাম সংসারের জন্য আজকে কবরে ঘুমায় আসি কবরের পাশ দিয়ে চলে যাও সন্তানদের আমি মাঝে কবরে আছি তোমার একটু খবর নাই ছেলেরা আমি ভয়ের দোয়ার কারণে আলেম হয়েছো আমি মায়ের দোয়ার কারণে তুমি আজকে মেম্বার চেয়ারম্যান হয়েছো আমি মায়ের দোয়ার কারণে সম্পদওয়ালা হয়েছো আমি মা আজকে কবরে ঘুমায় আসি সন্তানদের আজকে আরামে খাও ঘুমাও আমি মা আমি কি অপরাধ করলাম তোদের কাছে আজকে গোবিন্দপুর মাহফিল যাইতেছে আর তুই ঘরের মধ্যে টেলিভিশন দেখতেছস ঘরের মধ্যে শুয়ে আসস যারা ছেলে যা আজকে আখিরি মোনাজাতে যা চোখের পানি ছাড় ছেলেরে আমি মা বাবারে অনেক কষ্টের মধ্যে আছি রে ও ছেলে আমি মায়ের জন্য তুই একটু চোখের পানি ছাড় আল্লাহ নিয়ে আমার আযাবটা কমাইয়া দে আল্লাহ আমার মতন যাদের আব্বা দুনিয়াতে নাই আমার সঙ্গে সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা যেদিন অসহায় ছিলাম আমাদের মাতা পিতা পাশে ছিল আল্লাহ এখন আমাদের আব্বা আম্মা অসহায় হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের পাশে থাকো আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে আছে তোমার হাতে হাওলা করে দিয়ে যায় আল্লাহ তাদের জমিন জিম্মাদার হয়ে যাও কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা দিলেন নেক বাসনা পুরা করে দাও
আল্লাহ তাআলা গোবিন্দপুর এলাকার মাটির নিচে, আল্লাহ ওই কুমিল্লা এলাকার মাটির নিচে, ব্রাহ্মণবাড়িয়ার মাটির নিচে আল্লাহ যত মুর্দাগান ঘুমায় আসি গো, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই সংগঠনের একটি ভাই 12টি বছর যাবত এই মাহফিলের পোস্টার করে দিয়েছে, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ আমার ওই ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আব্দুল ওয়াহিদ ভাইয়ের হায়াতে তুমি বরকত দাও, আলাউদ্দিন ভাইয়ের হায়াতে বরকত দাও। প্রত্যেক বছর মাহফিলের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, খাটুনি দিয়ে, পরামর্শ দিয়ে যারা মাহফিল আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আয় আল্লাহ মায়ানমারের মুসলমানেরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, বাড়ি দয়া বাড়ি নাই, ঘর দয়া ঘর, আল্লাহ গো ওই মায়ানমারের পাগলা কুকুর গুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে সঠিক বুঝবার তৌফিক দাও। আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে চিরচিরের জন্য ধ্বংস করে দাও রে আল্লাহ। আল্লাহ মায়ানমারের পাগলা কুকুর গুলোকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদেরকে এমন ভাবে লাঞ্ছিত করতেছে, আল্লাহ নিজের বাচ্চারা কানলে গো আল্লাহ খুশটাকে না, আর ওই বাচ্চাকে মার সামনে জবাই করে ফেলতেছে। আল্লাহ সকলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না গো আল্লাহ। ওই মায়ানমারের রোহিঙ্গা মুসলমান গুলোকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের পাশে আসিয়া দাঁড়ায় আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মনে পুরা মায়া লাগে না মুসলমানের জন্য আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মনে মুসলমানদের মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ আজকে নাস্তিক মুরতাদেরা আল্লাহ ইসলামের দুশমনি করতেছে, কোরআনের দুশমনি করতেছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ বোঝার তৌফিক দাও। আয় আল্লাহ তাদেরকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, আজকের তাবারককে কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত তুলেছে সকলকে সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেক আলেম উলামা জেল হাজতে অনার্থক ভাবে পড়ে আছে গো আল্লাহ, তাদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো, আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। অনেক বড় বড় আলেম উলামা কবরের বাসিন্দা হয়ে গেছে সুস্থ, আয় আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ উলিপুরি সাহেব, আনসারী সাহেব অসুস্থ, আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ ভাবে সুস্থতা দান করে দাও মাওলা। ইয়া রব করম চোখের কারে ও বাদে সুমা কুজু দিল ভরসা করে। আয় আল্লাহ মা বোনেরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে, আমার প্রত্যেকটা মা বোনদেরকে হযরতে খাদিজার মতো নেককারনি বানায়া দাও আল্লাহ। হযরতে আয় আল্লাহ রাবিয়া বুসরির মতো ওলিনি বানায়া দাও, মনের আশা পুরা করে দাও আল্লাহ। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলদার কাছে আঞ্জাম দিচ্ছে, আমার প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই দিন আমাদের প্রত্যেকেরই মুখে মুদিরি জবানে প্রকাশ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু